পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ হারিয়েছেন মোদি ব্যর্থ, বিধানসভায় তোপ মমতার। পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ হারিয়েছেন নরেন্দ্র মোদি। পহেলগাঁও হামলার পর প্রত্যাঘাতের যে পথ ভারত নিয়েছেন তাতে সেনাবাহিনীর কাছে এই কাজ খুব কঠিন হতো না, কিন্তু কেন্দ্রের অজ্ঞাত নীতির কারণেই পিছু হটতে হয়েছে ভারতকে। মোদি সরকারের এই ব্যর্থতায় বিধানসভায় বেআব্রু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার তো সুযোগ ছিল, পাক অধিকৃত কাশ্মীর আমরা ফেরত আনতে পারতাম, কিন্তু কেন করা হলো না? এর উত্তর চাইব না। আমেরিকা আর বিশ্ব ব্যাংকের থেকে ঋণ পাকিস্তান পেল কীভাবে? কেন্দ্রীয় সরকারের নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপের জন্যই বহিরাগত শক্তি ঢুকে যাচ্ছে না তো? জাতিসংঘ কমিটিতে কেন পাকিস্তানকে রাখা হয়েছে? গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিল ২৬ জন নিরপরাধ মানুষ। তারপরেই সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে একঘরে করার আওয়াজ ওঠে বিশ্বজুড়ে। ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুরকে গুড়িয়ে দেয় একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ভারতীয় বাহিনীর বিক্রমের কথা তুলে ধরেন, স্যালুট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে একটি প্রস্তাব আনেন। তার উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় প্রতিটি ছত্রে সেনার লড়াই সংগ্রামের কথা উঠে আসে। দেশের সুরক্ষায় সেনাবাহিনীদের আত্মত্যাগ কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদ বীর জওয়ানদের প্রতি। তবে এর পাশাপাশি সুরক্ষা বলয় নিয়েও কেন্দ্রীয় নীতির প্রশ্নে নরেন্দ্র মোদী সরকারের ফাঁকফোকরকে এদিন দেখিয়ে দিয়েছেন বাংলার অগ্নিকন্যা। সাফ বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর ব্যর্থতা। প্রত্যাঘাত এবং নাগরিক সুরক্ষার যে আশা তার উপর করা হয়েছিল তা পূরণ করতে পারেননি প্রধানমন্ত্রী ও তার সরকার। দিল্লির প্রতি তার ইঙ্গিতবহ প্রশ্ন, ভোটের আগে আবার একটি পুলওয়ামার মতো ঘটনা হবে কিনা তাকে বলতে পারে। অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে প্রচারের জোয়ারে ভারতীয় সেনার কৃতিত্বকে পিছনে সরিতে চলে যেতে বলা হয়েছে। উল্টে এই ইস্যুকে মোদি শাহ ভোটের মার্কেটিংয়ে কাজে লাগাচ্ছেন বলে দাবি তৃণমূল সহ বিরোধীদের। আক্রমণের সেই ঝাঁঝ এদিনও বজায় ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বিধানসভায় তিনি বলেন, পহেলগাঁওয়ের ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তার ব্যর্থতার অন্যতম উদাহরণ। ইন্টেলিজেন্স ফেলিওর। কেন খবর ছিল না গোয়েন্দাদের কাছে? জঙ্গিরা এসে সাধারণ মানুষকে মেরে চলে গেল, কতজন ধরা পড়েছে? ওখানে যখন লোকে বিপদে পড়ে সাহায্য চাইছিল তখন কেন পুলিশ ছিল না? কেন পুঞ্চ রাজৌরিতে গেলেন না প্রধানমন্ত্রী? পর্যটক ও কাশ্মীরের স্থানীয় নিরাপত্তা দিতে না পারার জন্য সামগ্রিক ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপি শিবিরের উদ্দেশ্যেই মমতার তির্যক মন্তব্য, আপনাদের পদত্যাগ করা উচিত। অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ, লজ্জা, ধিক্কার। বিদেশ নীতিকে ব্যর্থ কেন্দ্র, যেটা ওদের করার কথা ছিল সেটা বিরোধী দলগুলো করেছে। এদিন বিধানসভায় মমতা যখন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তখন সরব হতে থাকে বিজেপি বিধায়কেরা। অপারেশন সিঁদুর এবং মোদির নামে জয়ধ্বনি দিতে থাকেন তারা। তৃণমূল বিধায়কের পাল্টা মমতা ও দিদির স্লোগান তোলেন। ফলে তৃণমূল বিজেপির তরফে সরগরম হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ। মমতা অবশ্য তাতেও থামেননি। কেন্দ্রকে নিশানায় রেখে বলেছেন, দেশ সবার, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে রাজনীতির বাইরে বেরিয়ে আসতে হবে। কেন্দ্রীয় বাহিনী ও এজেন্সিগুলির আরও সক্রিয় হওয়ার প্রয়োজন আছে। এদিন বিরোধী দলনেতা সহ বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পল তাদের বক্তব্যে মোদী সরকারের প্রশংসা করেন। পাল্টা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদারা তুলে ধরেন দেশের অখণ্ড রাখা এবং সেনাবাহিনীর গর্বের কাহিনী। যদিও বিরোধী দলনেতার বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্যের অভিযোগ তোলে স্বীকারভঙ্গের নোটিশ আনতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। দর্শক, অপারেশন সিঁদুর প্রসঙ্গে মমতার এই সরকারকে যে ভাষায় আক্রমণ করেছে সেই প্রসঙ্গে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।